ফাইনালে হারলেও দলকে সংবর্ধনা দিতে আর্জেন্টিনার রাস্তায় লাখো মানুষ। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর সোমবার লিওনেল মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা দল। তবে ঠান্ডা আর বৃষ্টি উপেক্ষা করে দলকে উষ্ণ সংবর্ধনা জানাতে হাজারো ভক্ত হাজির হন বিমানবন্দরে। 2022 সালে লাখো মানুষ যেভাবে দলের বিশ্বকাপ জয় উদযাপন করেছিলেন, 4 বছর পর সেভাবে দেশে ফেরা হয়নি আর্জেন্টিনাইদের। তবে এবারও রাস্তায় নেমে নাচ গান আর আতশবাজি ফুটিয়ে খেলোয়াড়দের ধন্যবাদ জানান তারা। এর আগে আর্জেন্টিনাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ জানিয়েছিল দলের কিছু সদস্য এই ফ্লাইটে থাকবেন না। স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ছবিতেও দেখা যায়নি। বিমান থেকে নামছেন দলের অধিনায়ক মেসি, কোচ লিওনেল স্কলোনি এবং দলের বাকি সদস্যদের বিমান থেকে নামার পর লাল গালিচা এবং সামরিক ব্যান্ডের মাধ্যমে স্বাগত জানানো হয়। এরপর বাসে করে রওনা হন তারা। পথ জুড়ে উন্মুক্ত ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়তে থাকেন খেলোয়াড়রা। স্পেনের কাছে 1-0 গোলে হারে আর্জেন্টিনা। এই ম্যাচে আলভেস্তেদের অতিরিক্ত ফাউল এবং খারাপ আচরণের জন্য আন্তর্জাতিক গণমাধ্যমে সমালোচনার শিকার হতে হয়েছে দলটিকে। যদিও অনেক বক্তাই মনে করেন আর্জেন্টিনার আসল জয়টি এসেছিল ইংল্যান্ডের বিপক্ষে 2-1 গোলের সেমিফাইনাল জয়ে। ফোকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধের প্রেক্ষাপটেই খেলা হয়েছিল ওই ম্যাচ। কেউ কেউ ফোকল্যান্ড আর্জেন্টিনার লেখা পতাকাও বহন করেন। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর এই বাক্যে লেখা একটি ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনা দলের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা। লন্ডন থেকেও এই ঘটনার প্রতিক্রিয়া এসেছে। বন্ধুরা, নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল।